প্রশ্নটি করেছেন সুবীর সেন, নপাড়া, পুরুলিয়া থেকে। বলছেন, প্রণাম মহারাজ, ভগবান কি বারবার অবতীর্ণ হন? এই পোস্টটি আসলে একটি ভিডিও, খুবই ভালো লাগলো। আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে জীবনের উদ্দেশ্য তবে কি, এবং এই উদ্দেশ্যের সত্যতা বা প্রমাণ কি? অর্থাৎ আমি জানতে চাইছি যে মৃত্যুর পর যদি কিছু না থাকে তাহলে মহান আদর্শকে অনুসরণ করার উদ্দেশ্যই বা কী? কারণ শ্রীকৃষ্ণ বা রামেরও মৃত্যু হয়েছিল, আর একজন মহান আদর্শহীন সাধারণ মানুষেরও মৃত্যু হয়, এতে তফাৎ কোথায়? জীবনের উদ্দেশ্য হলো নিরুদ্দেশ্য হয়ে যাওয়া, কোনো উদ্দেশ্য খালি না রাখা, কোনো উদ্দেশ্যের পিছনে না দৌড়ানো। আমরা উদ্দেশ্যের পিছনে দৌড়ে দৌড়ে উদ্দেশ্য বানিয়ে একটার পর একটা উদ্দেশ্য লাগিয়েই আমাদের বর্তমান চরমতম দুরবস্থা করেছি। সমাজকে, জগৎকে এই গোল উদ্দেশ্যের দিকে ছুটিয়েই আজকে যা দেখছেন কাণ্ড কারখানা তা চলেছে। নিরুদ্দেশ্য হয়ে যাওয়া অন্ততপক্ষে মানব জীবনের উদ্দেশ্য। একমাত্র মানুষ পারে উদ্দেশ্যবিহীন হয়ে বাঁচতে, কারণ মানব যে চেতনা, তার কোনো উদ্দেশ্য নেই, সে কার্যকারণে বাঁধা নয়। আপনার জীবন অকারণ। এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তবতা। জীবনের নিম্নতম অবস্থাতেও মানুষ জীবন অকারণ কাটায়, যখন পশুর মতো কাটায়, আর জীবনের উচ্চতম পর্যায়েতেও মানুষ অকারণ জীবন কাটায়। যত মহাপুরুষ যাদের কথা শুনছেন সবাই অকারণ জীবন কাটিয়েছে। আমাদের মাঝখানে ফেসে থাকা জীবাত্মা এ শুধুমাত্র কার্যকারণ খুঁজে বেড়ায়, আর এই কার্যকারণই আমাদের ভিতরের যন্ত্রণার কারণ। আপনার জীবনে দেখছেন না, কনস্ট্যান্ট কিছুর যেন একটা খোঁজ চলছে, কিছু যেন একটা অভাব, কিছু যেন আমি একটা চাই, আর এই নাম না জানা চাহিদাই আপনাকে চালাচ্ছে, ঘোরাচ্ছে, খাটাচ্ছে, কাঁদাচ্ছে। ছোট থেকে বাচ্চা যে জন্মেছে, যে বড় হয়ে এই মুহূর্তে বেঁচে আছে, যে শেষ দিন অবধি চলেছে, তার এই চাহিদা রয়েছে, আমার কিছু চাই চাই চাই। এর কি উদ্দেশ্য বলুন? আবার আপনি এখানে প্রশ্ন করছেন, আমরা সবাই বলি আমাদের উদ্দেশ্য কি? দেখছেন না আপনার জীবনে শুধু উদ্দেশ্যেরই মেলা হয়ে আছে, উদ্দেশ্য ছাড়া আপনার জীবন কিছু নেই। পারবেন অকারণ থাকতে? 1 মিনিট অকারণ থেকে দেখান। অকারণ থাকতে বললে আপনি এখন অকারণ থাকার একটা কারণ বের করে ফেলবেন। কেন ভাই অকারণ বসে আছো? বলে অকারণ থাকার কারণে এখন বসে আছি। দেখতে পাচ্ছেন না, মন বা দেহে ফেসে থাকা চেতনার এই দুরবস্থা, যে চেতনা চরমতম নিরুদ্দেশ্যতা স্বয়ং, সে ভিখিরির মতো এই পাত্রে ওই পাত্রে, এই রাস্তায় ওই রাস্তায় শুধু উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছে। জীবনের যদি কোনো উদ্দেশ্য বলতে হয়, নিজের এই নিরুদ্দেশ্যতায় ফিরে যাওয়াই উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন না, এই চাহিদা আপনাকে শান্ত হতে দিচ্ছে না। অলওয়েজ আইডেন্টিটি ক্রাইসিস ঘটছে। বাচ্চা ছিলেন, আজ আর তা নেই। আমি কি, আমি কিশোর। 2 বছর কাটলো আর আপনি তা নেই, আপনি যুবক। 5 বছর পরে বদলে গেল। পুত্র ছিলেন, আজ পুত্রর থেকেও বড় আপনি কারোর পিতা। বেকার ছিলেন, আপনার বেকার আইডেন্টিটি চলে গিয়ে আপনি চাকুরের থেকে আপনি গৃহস্থ। একটার পর একটা শিফট চলছে, আর আপনি খুঁজছেন শুধুমাত্র যদি কিছু পাই, যাই কনস্ট্যান্ট ক্রাইসিস আমার মিটিয়ে দেবে। ক্রাইসিস মেটানোর চক্করে আপনি একটা ক্রাইসিস থেকে আরেকটা নবীনতম ক্রাইসিসে যান। আপনি একটি ভুল থেকে আরেকটি নতুন ভুলে গিয়ে ভাবেন যদি কিছু ঠিক হয়ে যায়, এই ভুলটা তো নতুন, কিন্তু তা সারা জীবনে পাওয়া যায় না। এই ক্রাইসিস মেটে না। মানুষ ভাবে যে সে হয়তো কোনোভাবে এই দেহের মধ্যে, দেহকে নিয়ে থেকেই এই রকমভাবে জীবন, যেইভাবে আমরা রং ঢঙে কাটাচ্ছি সেভাবে কাটিয়েই, মাথার যেমন কাজকর্ম চলছে, যেই হ্যাবিট প্যাটার্নে চলছি তার মধ্যে থেকেই
এগুলোকে অ্যাজ ইট ইজ রেখেই কোনোভাবে যাতে একটা বিশ্রান্তি আমি পেয়ে যেতে পারি। আমরা অশান্তিকে বাঁচিয়েও রাখতে চাই, আবার শান্তিও চাই। এটাই ডাইলেমা। এই ডাইলেমাকে কাটানোই বলতে পারেন জীবনের উদ্দেশ্য। আমি উদ্দেশ্য কথাটা বলছি এই অর্থে যা প্রথমে বললাম, উদ্দেশ্যই এই যেন আপনার কোনো উদ্দেশ্য বাকি না থাকে। আপনি দেখে নিন, আপনি যত উদ্দেশ্য বানিয়েছেন, আপনার মধ্যে যে সত্তা শুধু উদ্দেশ্য বানাতেই ব্যস্ত আছে, সেই সত্তাটাই আপনার যন্ত্রণার কারণ। জেনে রাখুন, কোনো উদ্দেশ্য বা যেই উদ্দেশ্যে জীবন বা আপনি এই মুহূর্তে বা যারা আমাকে শুনছে তারা এই মুহূর্তে যেই উদ্দেশ্য পূরণের চিত্র মনে কল্পনা করছেন, তা কখনো সম্ভব নয় পূরণ হওয়া। কারও হয়নি, কখনো হয়নি। জলকে মন্থন করে যেমন মাখন কখনো বেরোয় না, জীবনের বস্তুগত বা ডেস্টিনি বা গোল কিছু হয় না যেখানে আপনি রিচ করতে পারবেন আর বলবেন আই রিচ দেয়ার। যদি বলেন অবতার মহাপুরুষ তারা, না, তারাও কোনো মেটেরিয়ালি ডেস্টিনিতে পৌঁছায়নি, কারণ এরকম কোনো ডেস্টিনি নেই। এ তো অনন্ত চক্র, অনাদি চক্র চলছে। এমন তো কিছু নেই যে পাবে। মনের কাজই এই, সে চায় সবসময় আমি কিভাবে কার্য কারণের মধ্যে জীবকে বেঁধে রাখবো। সে বলে জীবনের উদ্দেশ্য কি জন্য বেঁচে আছো বলো। তুমি কিছুর জন্য বেঁচে নেই, তুমি শুধুই বেঁচে আছো। তুমি শুধুই বেঁচেও নেই, তুমি শুধু আছো। যত কিছু এই আছোর সাথে লেগেছে সব কিছু তোমার যন্ত্রণার কারণ। যদি উদ্দেশ্য কিছু বলতে হয় তাহলে এইটুকুনি বলতে পারি, এই আছোর সাথে যা যা লেগেছে তা কিছু প্রয়োজনীয় নয়, তোমার কিছু চাই না। তুমি কোনো নির্ভরতা ছাড়াই, আশ্রয় ছাড়াই আছো। এটা জানা জীবনের উদ্দেশ্য। জীবন শরীর ধারণ, জলে বুদবুদ ওঠার মতো। এ সম্পূর্ণ অকারণ। জলে কেন বুদবুদ ওঠে? আরে জলের ইচ্ছা। উঠলেই বা কি, থাকলেই বা কি, ফাটলেই বা কি। আপনি বলবেন তাহলে বুদবুদ উঠেছে কোনো তো কারণ আছে, জলকে জিজ্ঞেস করুন। জল বলবে ভাই কোথায় উঠলো, কি উঠলো, উঠলেই বা কি, না উঠলেই বা কি, ফাটলেই বা কি, থাকলেই বা কি, আমি যা ছিলাম আমি তো তাই আছি। এই নিরুদ্দেশ্যতা, অস্তিত্ব অকারণ। কেন এই জগৎ, এর কোনো উত্তর কেউ পায়নি আজ পর্যন্ত, পাওয়া সম্ভব না। অনেকেই হয়তো একে বিভিন্নভাবে বলবার চেষ্টা করেছে বা বলেছে নানা কারণ, কিন্তু ওই সব কার্য কারণের আওতায় বলেছে, বুদ্ধির দৌড়েই বলেছে। শুধু পার্থিব নয়, আপনি অপার্থিব ভেবে যেই সব কল্পনাও মাথায় রেখে দিয়েছেন ভগবান নামে, ঈশ্বর নামে, ব্রহ্ম নামে, আত্মা নামে, দেবতা নামে, শান্তি নামে, তৃপ্তি নামে, যা যা ছবি আপনার মাথায় বানিয়েছেন, জেনে রাখুন কল্পনা করেও তাকে আপনি ওই মেটেরিয়ালি এনে ফেলেছেন মাথায়। মেটেরিয়ালিতে সূক্ষ্ম রূপ চিন্তা যা কিছু এই জগতের, যা কিছু আপনার 5 সেন্সেস এবং চিন্তায় ধরা দিতে পারে, সব কিছুকেই মেটেরিয়ালি ডেস্টিনেশন জানুন। এবং এই মেটেরিয়ালি ডেস্টিনেশন বলে কিছু হয় না, এটা ইটসেলফ সব থেকে বড় একটি ভ্রান্তি। আপনি যতদূর যাবেন, স্বামীজি এটা বলেছিলেন, যতদূর যাও করি বুদ্ধি রথে আরোহণ, এই সেই সংসার জলধি, সর্বত্র এই সংসার জলধি। যেটা জেনে গেল সে নিশ্চিত সংসার জলধির থেকে একটু হলেও সরেছে, একটু হলেও সে বুঝেছে। কারণ জলের মধ্যে ডুবে থেকে তো বোঝা যায় না তা কত দূর অবধি জল আছে। যে উঠেছে, যার মুন্ডুটা অন্তত পক্ষে জলের উপরে, সেই বলতে পারে যে ওইখানে পার। এক্ষুনি মন বলবে তার মানে এইটাই আপনি বলতে চাইছেন মহারাজ, বুঝে যাবা কোথায় পার। এ পার পার নয়, এ পার অপার। তুমি দেখে নাও কোনো পার নেই। আপনার বুদ্ধি এই প্রশ্ন কন্টেনারের মধ্যে থাকা একটা বলের মতো। বল কিভাবে কন্টেনারকে কন্টেন করবে, এটাই গীতাতে বলা হয়েছিল। অচ্ছেদ্যয়ম অদায়্যয়ম অক্লেদ্য অশস্য এবচ।
কি করে আমাকে অগ্নি পোড়াবে, কি করে আমাকে বায়ু শুকাবে, কারণ এই সব তো তার মধ্যে। আপনার মধ্যে চেতনা বা ভগবান নেই, আপনি একটা বুদবুদের মতো ভগবান বা চেতনার মধ্যে শুধুমাত্র কিছু সময়ের জন্য উঠেছেন, আবার মিলিয়ে যাবেন। আর এই কিছু সময়ের জীবনের মধ্যেই আপনি প্রশ্ন করছেন, যন্ত্রণায় কিছু সময়ের মধ্যেই শুধুমাত্র ওই কিছু সময়টাকে যাতে নিশ্চিন্তে কাটাতে পারেন, সে তার জন্য অধ্যাত্ম, তার জন্য এই জীবন, নিশ্চিন্ত জীবনের জন্যই জীবন, নিশ্চিন্ত জীবনের জন্যই একমাত্র আপনার এই জীবনের স্প্যান আপনাকে দেওয়া হয়েছে। বলতে পারেন এটা চ্যালেঞ্জ, কত নিশ্চিন্ত আপনি হয়ে যেতে পারেন। যত নিশ্চিন্ত হয়ে যেতে পারেন, যত শান্ত হয়ে যেতে পারেন, যত তৃপ্ত হয়ে যেতে পারেন, জানবেন তত তত আপনার জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে। এই প্রকৃতি অর্থাৎ যা আপনার এই দেহ, এই যে জীবন, এই অনন্ত কারণের এক শৃঙ্খলা চক্রাকারে একইভাবে ঘুরছে। তবে কে জীবনকে সার্থক করেছে? যে বুঝে গিয়েছে এ খেলা অপূর্ণতার, অতৃপ্তির এক অনবরত শৃঙ্খলা, সে তৃপ্তপূর্ণ হয়ে গেছে, তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। যে খেলার কোনো অন্ত নেই, তাতে জেতার আশাই তো সব থেকে বড় মিথ, সব থেকে বড় যন্ত্রণা। আর দেখুন আমাদের জীবনের এই অনন্ত খেলা চলছে, যে এখানে কোনো হার নেই, কোনো জিত নেই। কে বলতে পেরেছে শেষে গিয়ে আমি জিতে গেছি? কেউ বলতে পারেনি। যে বলেছে সে জানবে নিশ্চিত সে অন্ততপক্ষে জেতেনি, আর যা ঘটার ঘটুক। কেন বলছি যে উদ্দেশ্য সিদ্ধ করেছে? দেখুন, আপনার জন্ম আপনার পারমিশনে হয়েছিল, আপনার সিলেকশানে হয়েছিল। আপনার মৃত্যুকে আপনি সিলেক্ট করতে পারবেন? ক্যান ইউ চুজ? আপনি আপনার জীবনে কটা সিলেক্টিভ সিচুয়েশন বানাতে পেরেছেন? আপনার হাতে কিছু নেই, তবে কি করবেন? আপনার সমস্যা হলো হাতে কিছু নেই তা নয়, আপনার সমস্যা হলো কিছু হাতে নেই, তবুও আপনি সব কিছু হাতে রাখার 16 আনা ইচ্ছা পোষণ করেন। এটাই মানব জীবনের ডাইলেমা। আপনাকে এই ডাইলেমার বাইরে যেতে হবে, এটাই বলতে পারেন জীবনের উদ্দেশ্য। এটাকে আবার উদ্দেশ্য এরকম অ্যাক্টিভলি বানিয়ে ফেললে চলবে না। ডাইলেমাতে না বাঁচাই ইটসেলফ জীবনের সার্থকতা। ছুটে কোনো লাভ নেই, বারবার ছুটে ছুটে হাঁপাচ্ছি, হতাশ হচ্ছি, তবুও ছুটছি। কখনো টাকার জন্য, কখনো গাড়ির জন্য, বাড়ির জন্য, সম্পর্কের জন্য, কখনো আবার আধ্যাত্মিক হয়ে গিয়ে আমি ভগবানের জন্য, সত্যের জন্য ছুটছি। মহাপুরুষ অবতাররা এমন মানুষ ছিলেন যারা অতি সাধারণ, অথচ বুঝেছেন ছোটা বৃথা। তারা যে জীবন কাটাননি তার না, খাননি, শোননি, ঘোরেননি, ফেরেননি তা নয়, তারা জীবনের কেন্দ্রে এই ছোটাকে বসতে দেননি, আর আপনাকে ছোটাই চালায়। এই ছোটাই তো মাথা ভার করে, কাল কি হবে, যদি জব না থাকে, যদি মেডিক্লেম না থাকে, যদি কেউ বিট্রে করে দেয়, যদি কালকে ঠিক টাইমে অ্যামাউন্টটা এসে না ঢোকে। এগুলো যে জীবনে থাকবে না তা আমি বলছি না, কিন্তু এগুলো আপনার জীবনকে চালায়। আপনি এদের কথায় ওঠেন বসেন। এই যে যদিটা, এটা অনলি মানসিক, কারণ সিচুয়েশনকে আপনি কন্ট্রোল করছেন না, কেউ করেনি, কখনো করতে পারেনি, কেউ পারেনি। এটা শুধুমাত্র একটা মানসিক প্যারাডক্স। আপনার পুরো জীবন চায় এমন স্থিতি যেখানে যদি কিন্তু না থাকে। আপনি ভালো করে দেখুন, নিজের সাথে গভীরভাবে বসে দেখুন, যেই শুনছে আমাকে সেই বসে দেখুন। আপনি কি চান না আপনার জীবন থেকে যদি শব্দটা মুছে যাক? আপনি কি চান না আপনার জীবনে কিন্তু না থাকে? প্রত্যেকেই ইনেটলি আমরা এটাই চাই। প্রমাণ আপনি নিজে চান কিনা ঘরে শান্তি থাকুক, চান কিনা মাথা হালকা থাকুক, চান কিনা সন্দেহ মিটে যাক, সংশয় দূর হোক, সব রকমের চান কিনা মনে বিশ্রান্তি থাকুক। যদি আর কিন্তু এটা করতে দেয় না, যেখানেই যদি আর কিন্তু লাগবে এইগুলি সম্ভব নয়। অথচ কি যেন সকালে উঠলেই আপনাকে অশান্ত করে, দৌড়াতে বাধ্য করে, ভয় দেখায়, চিন্তার তরঙ্গ কন্টিনিউ হতে থাকে অন্য একটা চিন্তা দিয়ে। এমন হয় কি না? তো একটি সত্তা আপনার মধ্যে চাইছে বিশ্রান্তি, আরেকটি চাইছে দৌড়াতে। আপনি সবসময় দুইয়ের সমষ্টি, যতদিন বাঁচবেন।
আপনার বিশ্রান্তির জন্যেই যেন আপনি দৌড়াচ্ছেন। আপনার যত দৌড় যেন বিশ্রান্তির জন্যই। আধ্যাত্ম বলছে বিশ্রান্তি তো এক্ষুনি সহজলভ্য, তুমি দৌড়ানো তো ছাড়ো। পায়ে প্রচণ্ড ব্যথা, তাই আপনি দৌড়াতে শুরু করেছেন, পায়ের ব্যথায় থাকতে পারছেন না। ওই দৌড় আপনার পায়ের ব্যথায় কোনো সহায়তা করবে না, আপনি দৌড়ানো তো ছাড়ুন। এই দুটো একসাথে থাকাই কিন্তু আপনাকে মানুষ নামের অধিকারী করেছে। একদিকে চেতনা, সে চায় বিশ্রান্তি, আরেকদিকে প্রকৃতি, সে চায় দৌড়াতে, ক্রিয়া, গতি। এই যে শক্তি, কালীমূর্তি সব এরই প্রতীক, গতির প্রতীক। আপনার জীবনের উদ্দেশ্য একের পর এক উদ্দেশ্য বানিয়ে তার পিছনে না ছুটে নিরুদ্দেশ্য হয়ে রিল্যাক্স হওয়া, জড় হয়ে যাওয়া নয়, জীবন বন্ধ করে দেওয়া নয়, খাওয়া ছেড়ে দেওয়া নয়, তার মধ্যে নিজেকে না খোঁজা। ঘুরে ফিরে রাতে ঘুম না হলে কদিন পারবেন থাকতে? যা চান সব পাবেন, অনলি শুতে দেওয়া হবে না আপনাকে। ইউ উইল গোয়িং টু বি ম্যাড। এটা অনলি শারীরিক বিশ্রাম নয় যে শরীর ক্লান্ত হয়ে গেছে, এমন ওষুধ দিয়ে দেওয়া যেতে পারে আপনার শরীরকে, আপনার শরীর 30 দিন 40 দিনে ক্লান্ত হবে না। কি কি বেরিয়ে গেছে, একটি ইঞ্জেকশানে কত কিছু করে দেওয়া যায়, হাসানো যায়, কাঁদানো যায়, ঘুম পাড়িয়ে রাখা যায়, ঘুম না পাড়িয়ে রাখা যায়। আপনি পাগল হয়ে যাবেন, উন্মাদ হয়ে গিয়ে আত্মহত্যা করে ফেলবেন। কেন? কারণ চেতনা, আপনার চেতনা, আপনি নিজে ছুটে তৃপ্ত নন, আপনার বিশ্রান্তি চাই। আপনি চান নিরুদ্বেগ, নিরুদ্দেশ্য, নাম না বলা মৌনতা। কতক্ষণ গল্প করবেন, কতক্ষণ কথা বলবেন, সর্বস্ব আপনি পেয়ে গেলেও কতক্ষণ পর্যন্ত আপনি শান্ত থাকতে পারবেন? সব কিছু আপনি পেয়ে গেলেও কতক্ষণ পর্যন্ত সেগুলোকে ভোগ করতে পারবেন? ধরুন প্রিয়জন, বন্ধুবান্ধব, পরিচিত, আত্মীয়, সবার সাথে আপনি আছেন, যা যা চেয়েছেন সব নিয়ে আছেন। এক সময় ভিতরে আপনার একজন বলে উঠবেন, সবাই চুপ করো। ঘুরে ফিরে এই আপনার চাহিদা। এবং যেই নিজের সাথে এতটুকু সময় দিয়েছে, নিজেকে বসেছে, তার কাছে এটা বড্ড ভিভিড, বড্ড ক্লিয়ার। আপনি যদি তা না করেন, আপনি যদি ওই বিশ্রান্তির দিকে না যান, জীবন আপনাকে ছাড়বে না, কাউকে ছাড়ে না। এই জন্যই তো জন্ম থেকে মৃত্যু অবধি ছোটে। আপনার বা জগতের যে যাবতীয় গতি, তা অগতির দিকে যেতে চায়। সব শুরু যেন কোথাও শেষ পূর্ণত্বকে চাইছে। সব ভালো লাগা, যাবতীয় কাজ যা আপনি চান, তা যেন ভিতর থেকে কেউ একজন বলে কখন শেষ হবে, দেন রিস্টার্ট। প্রত্যেক স্টার্ট কোনো না কোনো এন্ডকে খুঁজছে, এবং রিস্টার্ট, এন্ড, রিস্টার্ট হয়েই চলেছেন। আপনার জীবন রিস্টার্টের সমষ্টি। আপনি এন্ডে ফুল স্টপ করার জন্য জন্মেছেন। আপনি ওই এন্ড, অগতি। আপনি আপনার অগতির নিজেই প্রমাণ। একেই ঈশ্বর পূর্ণত্ব বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। উদ্দেশ্য অর্থাৎ এ কোনো ছুট নয় যে ছোট 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 গিয়ে গোল অ্যাচিভ করো, নিজের অ্যাম্বিশন, নিজের ঈশ্বর লাভের উদ্দেশ্যকে ফুলফিল করতে হবে, এমন নয়। এ অদ্ভুত উল্টো জিনিস। আপনি যখনই ছোটা বন্ধ করে দিয়েছেন, তখনই এই উদ্দেশ্যের দিকে আপনি হাঁটতে শুরু করেছেন। যতক্ষণ ছুটছেন, আপনি উদ্দেশ্য বিমুখ হয়ে আছেন। আপনি ভুল উদ্দেশ্যে জীবন কাটাচ্ছেন। ঠিক উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য না রাখা। আপনার গভীরতম কেন্দ্রের প্রতি ন্যায় বিচার। এটা প্রকৃতি স্থিত আছে পুরুষেই, অথচ প্রকৃতি অবস্থাতে সে ভাবে আমি এ প্রান্ত বা ও প্রান্ত ছুটেই শান্তি পাবো। আমরা এই প্রকৃতি, প্রত্যেকটা মানব দেহ এই প্রকৃতি। দেখছেন না, শরীর সবসময় কিছু না কিছু চাইছে। চামড়া কিছু চাইছে, চোখ কিছু চাইছে, কান কিছু চাইছে। চোখের সামনে যদি কিছুক্ষণ পর্যন্ত কিছু না দেখতে পান, আপনি হাঁক পাকিয়ে উঠবেন। কানে যদি কিছু না শুনতে পান, হঠাৎ করে আপনি হাঁক পাকিয়ে উঠবেন। কারণ কি? এইগুলো সবসময় এদের মধ্যে যেন ডিফল্ট সেটিং করা আছে যে এরা কিছু চায় চায় চায়, ছুট ছুট ছুট। আপনি তা চান না। দেহ যা চায়, প্রকৃতি যা চায়, আপনার যা চাহিদা, এক তো নয়, সম্পূর্ণ বিপরীত। দেহ অন্ধকারে যেতে চায়, আপনি আলোয় যেতে চান।
আর এটা কোনো তাত্ত্বিক কথা নয়, এই মুহূর্তে ঘটছে। প্রত্যেকে মুহূর্ত আপনি এই সময় এইভাবে কাটান, এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাটান, অথচ এর প্রতি ন্যায় বিচার করেন না। ওই ন্যায় বিচার করা জীবনের উদ্দেশ্য। আপনি মাঠের মাঝে বসে ভাবছেন এদিক ওদিক দৌড়ে মাঠকে দখল করে ফেলবো, এর দরকারই নেই। আপনি মাঠের মধ্যেই আছেন, মাঠের কেন্দ্রে আপনিই বসে আছেন। এই যে দরকার নেই, এটা বোঝাই জীবনের উদ্দেশ্য বলতে পারেন। কেন? কারণ আপনার সব দরকার আপনাকে শান্তি দেয় কোথায়? যার জন্য আপনি মনে করেন সব দরকার, এত কিছু দরকার, সেই দরকার মেটে কোথায়? জীবনে কত দরকার আপনি মেটালেন, কাজ হলো, এটা চাই ওটা খাই, এই করে করেই আপনি সুখ এদিক থেকে ওদিক থেকে কুড়ানোর জন্য ছুটছেন, কুড়োচ্ছেনও, কিন্তু সুখ একবার আসছে, সুখের আশা তার সাথে টাকার এপিট ওপিট হয়ে আসে। আপনার কাছে সুখ আসে, আপনি সুখ পান, সেই জন্যই তো নেক্সট ছোটা শুরু হয় আপনার, কিন্তু ওই টাকার ওপিটে সুখের আশা নামক দুঃখ নিয়ে আসে, যেন সুখ আমায় ছেড়ে চলে না যায়, সুখের সাথেই এটা তার ছায়ার মতো ঢোকে, এটাই দুঃখ। আর আপনি দুঃখী হতে মোটেই চান না। এক ছুট অন্য ছুটের জন্ম দিয়ে যায় এবং সেই ছুটও তার সাথে আরেকটা ছুটের আশা নিয়ে আসে। এই অনবরত দ্বৈতের শৃঙ্খল কাটিয়ে শান্তিতে থাকাকেই বলা হয় ঈশ্বর লাভ। জগতের জীবনের পরোয়া ছাড়াই জীবনের উদ্দেশ্য। আপনি জীবনের পরোয়া ছেড়ে দিন, যে জীবনের পরোয়া ছেড়ে দিতে পেরেছে জানবেন তার জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে। যে কনস্ট্যান্ট পরোয়া করেই চলেছে, কিছু না কিছুর পরোয়া করেই চলেছে, জানবেন তার জীবনের এই মুহূর্ত এই সময় ব্যর্থ যাচ্ছে। এটাই জীবনকে বোঝা। দ্বিতীয় আপনি প্রশ্ন করেছেন, মৃত্যুর পরে যদি কিছু না থাকে তাহলে মহান আদর্শকে অনুসরণ করার উদ্দেশ্যই বা কী? কারণ শ্রীকৃষ্ণ বা রামের মৃত্যু হয়েছিল, আর একজন মহান আদর্শহীন সাধারণ মানুষেরও মৃত্যু হয়, এতে তফাৎ কোথায়? আদর্শ শব্দটাই মহান, এবং একমাত্র চেতনার জন্যই আদর্শ শব্দটা প্রযোজ্য। আদর্শ দেহের হয় না। দেহ শুধু বোঝে খাবো খাবো খাবো, ভোগ করবো ভোগ করবো ভোগ করবো, সেক্স সেক্স সেক্স, ঘুমাবো ঘুমাবো ঘুমাবো, এছাড়া কোনো আদর্শ হয় না তার। যে মহান আদর্শের কথা বলছেন, আপনার কথার মধ্যেই লুকিয়ে আছে এই উত্তর। মহান আদর্শের জন্যই মহান আদর্শকে আপনি ফলো করবেন, কারণ আদর্শটাই এত মহান। আরও যদি গ্রস অর্থে বলেন, আমি বলবো এই মুহূর্তের ভালো থাকা, এই মুহূর্তের পূর্ণত্ব, শান্তি। যে বুদ্ধি আপনাকে বলছে মৃত্যুর পর কিছু যদি থাকে, কিছু যদি হয়, কিছু থাকতে হবে, কিছু থাকলে ভালো, নিশ্চিত কিছু আছে, ঠিক সেই বুদ্ধি আপনাকে বলে পড়াশোনার পর চাকরি করতে হয়, চাকরির পরে জব করতে হয়, পরে মৃত্যুর পরে, চাকরির পরে ইনক্রিমেন্ট, তারপরে গাড়ি বাড়ি, মৃত্যুর পর পুনর্জন্ম, পুনর্জন্মের পর বিভিন্ন জনি, তারপরে একদিন মুক্তি। ঠিক দেখুন, আপনি যেই কল্পনাটা মৃত্যুর পরে করছেন, আপনার জীবনও সেই কল্পনাতেই চলছে। একেই বলা হয় মায়া। দেখছেন না, আপনাকে আশায় রাখছে কিছু একটা, কালকের আশা, পরের আশা। এই জন্যই তো বলা হলো আশাহি পরমং দুঃখম। কেন? এই আশাতেই তো আপনি যাবতীয় যন্ত্রণায় ছোটেন, এইভাবে ঘাম পড়ে মাথার, শুধু আশায় পরে কিছু হবে, এটা করে নিলে পরে কিছু হবে। জীবন কি পরে নাকি? কোন পরের প্রশ্ন এখন আপনি করতে পারবেন বলুন? পরে ওই প্রশ্নটা উঠবে, আপনি এখন করে ফেলুন, দেখি কেমন পারেন। প্রশ্নটাও এখনই আপনি করছেন, উত্তর আমি এই মুহূর্তে দিচ্ছি। এই মুহূর্তই ভিভিডনেস, এই মুহূর্তই সত্য। কতগুলি পরের কাজ আপনি এখন করে রাখতে পারেন বলুন? পরে খাবেন, এখন থেকে একটু হজম করে রেখে দেখান আমাকে। পরে ঘুরতে যাবেন, এখনই সেই জায়গা কি সৌন্দর্য আপনায় বলে দেখেন। আপনি তো সেটাই বলছেন মৃত্যুর পরে মুক্তি হবে।
মৃত্যু তো হবে যন্ত্রণায়, সে তো সবার যন্ত্রণা দিয়ে যায়, তার কাজে জীবকে যন্ত্রণা দিয়ে যাবার। ওই মৃত্যুর পরের আশাতে এবং মৃত্যুর চিন্তাতে আপনি এই মুহূর্তে যন্ত্রণায় কাটাচ্ছেন, এটা সব থেকে বড় লোকসান। একটা আদর্শ মহান জীবন হলো যে এরকম লোকসানপূর্ণ নয়, একটা লাভপূর্ণ জীবন কাটায়। জীব 50টা ইচ্ছা করে, একটার পর একটা তার পূর্ণ হয়, 51 নম্বরে তার নাম হয় আশা। এবার কিসের ইচ্ছা বাবা তোমার? আমার যেন আশা না মরে যায়, এই আশাই জীবত্ব, এটাই কর্মচক্র, যাতে জীব ফেঁসে। সিম্পলি দেখুন আপনি কতজন মহাপুরুষ অবতারকে তার নেক্সট বার্থের জন্য পূজা করেন বলুন। আপনি শ্রীকৃষ্ণকে এই জন্য পূজা করেন যে তার নেক্সট বার্থে তিনি মুক্ত হয়েছিলেন। আপনি রামচন্দ্রকে এই জন্য পূজা করেন যে রামচন্দ্র পরের জন্মে কৃষ্ণ হয়েছিল। আপনি বুদ্ধকে এই জন্য পূজা করেন যে বুদ্ধ পরের জন্মে গিয়ে মুক্ত হয়ে গিয়েছিল। কজন ব্যক্তিকে আপনি পূজা করেন যারা পরের জন্মে গিয়ে কিছু হয়ে যাবে, যারা পরের জন্মে গিয়ে কিছু পাবে, যারা মৃত্যুর পরে কিছু পাবে বলুন? খুব প্র্যাকটিক্যালি ভাবুন। রামকৃষ্ণ, কবির, মীরা এরা মরে মুক্ত হয়েছিল বলে একে পূজা করেন না, ওই জীবনেই একটা মুক্ততার আদর্শ রেখেছিল বলে পূজনীয় হয়ে গেছে, তারা আদর্শ স্বরূপ হয়ে গেছে বলে তার পূজা করেন। এদের মৃত্যুর পরবর্তী কি আপনি তা জানেন আদৌ? তাহলে এরা পূজ্য কী করে হলো? আপনি শ্রীরামকৃষ্ণদেবকে ধরুন পূজা করেন, আপনি ধরুন বুদ্ধদেবকে পূজা করেন, কী জন্য পূজা করছেন? আমি কোনো তত্ত্ব কথা বলছি না, আপনি নিজেই এটা করছেন এই মুহূর্তে। কী জন্য করছেন? বুদ্ধ ওই মুহূর্তে বুদ্ধ বলে পূজা করছেন, তার বুদ্ধত্বের জন্য তাকে সম্মান করা হচ্ছে। রামকৃষ্ণ ওই মুহূর্তে মানব চেতনার উচ্চতম বিকাশ দেখিয়েছিল বলে রামকৃষ্ণকে পূজা করেন, নাকি রামকৃষ্ণ মরে কী হবে, পরের জন্মে অবতার হয়ে আসবে বলে আগে থেকে তাকে পূজা করি? আপনি কি কখনো এই কথা বলেন যে আমি শ্রীকৃষ্ণকে কেন পুজো করি? কারণ শ্রীকৃষ্ণ পরের জন্মে মুক্ত হয়ে আসবেন। এদের পরবর্তী মৃত্যুর কি ঘটবে বা ঘটেছিল তা আপনার এই মুহূর্তে কি কাজে লাগবে বলুন? আমরা যেন একটা ঘোরে চলছি, আমরা যা দেখছি, শুনছি, যা করছি তার থেকে ভিন্নই কিছু মাথায় জমিয়ে রেখেছি, এটাই তো সমস্যা। অধ্যাত্ম বর্তমানে জীবিতদের দুঃখ মেটানোর বিজ্ঞান, মৃতদের সাথে অধ্যাত্মের কোনো লেনাদেনা নেই। কেন? অধ্যাত্ম মানে নিজেকে জানা, আমিকে জানা। কোনো মৃত বলে না আমি, যে আমি বলে না তার জন্য কোনো অধ্যাত্ম নেই, কোনো মুক্তি নেই, কোনো বন্ধন নেই। পশুর জন্য ওই জন্য কোনো মুক্তি বা বন্ধনের কনসেপ্ট নেই। আপনি হাজার কাহিনী ফাঁদতে পারেন, কখনো দেখেছেন কোনো মৃত ব্যক্তি এসে বলছে আমি? তাহলে অধ্যাত্ম তার কী করবে? যারা আমি নেই তার আমির সমস্যা নেই। আপনার ভয় কখন? ইভেন মরার ভয়ও কখন? এখন তো মৃত্যুর পর অধ্যাত্ম কি করবে? দুশ্চিন্তা কখন মাথা খাচ্ছে? ওটা কমানোর জন্য অধ্যাত্ম। যাই করছো তা তোমাকে কমপ্লিট করতে পারছে না কেন? এই উত্তর অধ্যাত্ম। সেটা এখন ঘটছে। যে সমাজে আছো তাতে পশুর সমাজের রুল চলছে চারিদিকে, গায়ের জোরই এখানে কথা বলে। মানুষ কেন এমন, এই প্রশ্ন কখন উঠছে? এখন। এর সমাধানকে বলে অধ্যাত্ম, সেটা এখন হয়। প্রেমের নামে সম্পর্ক কেন মাথায় এত বোঝা হচ্ছে? যাকে ভেবেছিলাম যে প্রেমের জন্য ভালোবেসে নিয়ে এসেছি, সেই কেন আজকে মাথার ভার হয়ে যাচ্ছে? যা বুঝেছি তা বুঝেও কেন করতে পারছি না? জেনেও কেন সাহস হচ্ছে না? এইসব কেন ঘটে? এই প্রশ্ন যখন ওঠে তখন তার সমাধান চাই। এসবগুলিই তোমার মাথার ভার। এই মাথার ভার মুক্ত করা কি অধ্যাত্ম বলে? অধ্যাত্ম ট্যানজিবল কোনো কথা বলে না। এগুলো মুক্ত হয়ে জীবন কেমন হয় তার ধারণাই নেই আমাদের। আর তা যে পসিবল, এমন একটা জীবন পসিবল যেখানে মাথাই তোমাকে খেয়ে নেয় না। আমাদের জীবনের না 95% মাথা কাজ করে, হাত পা তো গৌণ জিনিস, হাত পা তো মাথার ইশারায় চলে। মাথাই আমাদের জীবনকে খেয়ে নেয়। চলতে ফিরতে, ঘুমোতে স্বপ্নরূপে, বাথরুমে, খেতে খেতে, হাতে মোবাইল নিয়ে, বই পড়তে পড়তে মাথা আমাদের কনস্ট্যান্ট চলতে থাকে। এই মাথা বড্ড ছোট জিনিস, এই মাথাই তোমার ভার, এটা কাটানোর নাম অধ্যাত্ম। এই জীবনকে বইতে বইতে আর আমাদের বিশ্বাসই হয় না যে এই মাথা ছাড়া কিছু একটা হতে পারে, যে এসব ছাড়া, এরকম একটা ছড়ানো ছেটানো জীবন ছাড়াও কিছু পসিবল। তাই ভাবছো মরে হয়তো কিছু হবে।
তা নয়। এসব সমস্যা এখন তো, এর সমাধানও এখন হবে, এই জীবনেই ঘটবে। মহাপুরুষরা এই সমস্যাগুলো যেগুলি এতক্ষণ বললাম তার সমাধান ইহজীবনে করেছেন, তাই তারা পূজ্য। এইখানেই তাদের আদর্শ স্বরূপ হয়ে যাওয়া, এখানেই তারা মহান। মরে গিয়েও তারা মহান না, মরে গিয়ে কোনো আদর্শ তারা রাখেনি। আর 10 জন যেভাবে মরে তারাও সেইভাবেই মরেছে, হাঁপ উঠে উঠে মরেছে। কিন্তু তারা যে জীবন কাটিয়েছে তার রেশে তাদের মুখে একটা হাসি যেন ছিল, তারা হাসতে হাসতে মরেছে। তুমি কাঁদতে কাঁদতে মরবে কেন? কারণ তুমি কাঁদার অভ্যাস করে রেখেছো সারা জীবন। এই পুরো কাঁদার অভ্যাসকে হাসির অভ্যাস যদি করতে পারো, তাকে বলা হয় আদর্শ জীবন, তাকে বলা হয় মহৎ জীবন। মরেছে রামও, মরেছে রাবণও, হৃদয়ে আছে কে জনগণের? তোমার হৃদয়ের অধিপতি কে? কি জন্য রাম তোমার জীবনের অধিপতি? কি জন্য তোমার হৃদয়ের কেন্দ্রে তিনি বসে আছেন? কারণ তিনি একটি হৃদয়মুখী জীবন কাটিয়েছিলেন। এই সহজ সত্যটা বোঝো। কৃষ্ণের পায়ে তীর বিধে মৃত্যু আর সীতার ধরিত্রী প্রবেশের থেকে আপনি কি কি জীবন শিখতে পারেন বলুন? আর সীতার পবিত্রতায়, সীতার রামময়তায়, কৃষ্ণের পূর্ণত্বে, কৃষ্ণের নিরহংকারিত্বে, কৃষ্ণের অনাসক্ত জীবনের থেকে আপনি শিখতে বেশি পারেন কি না সেটা বলুন। আপনাকে কোনটা জীবনে কাজে লাগবে? রাম মারা গিয়েছে কিভাবে, কৃষ্ণ মারা গিয়েছে কিভাবে, না তারা জীবন কাটিয়েছে কিভাবে? তারা এক সার্থক, উন্নত, চেতনামুখী, তৃপ্ত, পূর্ণত্বে মোরা জীবন কাটিয়েছিল, তাই তাদেরকে আদর্শ বানিয়েছি আমরা। একজন যে আদর্শহীন জীবন, ভোগপ্রবণ জীবন কাটায়, তার জীবনে সুখ দুঃখের, উদ্বেগের, ভয়ের, দুশ্চিন্তার খেলা দেখুন। আমরা তো বেসিক্যালি তা দেখি না। আমরা বেসিক্যালি কী দেখি জানেন? কত পেল, কত গাড়ি পেল, কত বাড়ি পেল, কত সুখ স্বাচ্ছন্দ্য পেল। আমরা ভাববো রাবণের তো সোনার লঙ্কা ছিল। রাবণের প্রত্যেকটা রাত্রের ঘুম দেখুন, রাবণের সীতাকে হরণ করার পরে উদ্বেগ দেখুন, সীতা হরণের আগে যান, দেবতাকে পরাজয়ের যে তৃষ্ণা, যে ক্রূরতা, সেগুলো দেখুন। আপনি নর্মালি নিজের জীবনই দেখে নিন, আপনি অ্যাম্বিশিয়াস হয়ে কতখানি সুখে থাকেন, এটা চাই ওটা চাই করে সুখের আশা তো করেন, স্বপ্ন তো করেন, কিন্তু ওই মুহূর্তে আপনি কতটুকু সুখে থাকেন? রাম ওই মুহূর্তের সুখানুভূতির নাম। যে এই মুহূর্তে সুখে থাকতে পারে, যে অকারণ সুখে থাকতে পারে, যাকে অ্যাম্বিশিয়াস হতে হয় না, তাকে বলে রাম। রামের স্থিরতা, তার পবিত্রতা, তার বিশ্রান্তি দেখুন। এবং তা কিছু পাওয়ার জন্য নয়, তা হওয়ায় সামিল। দেহ ধারণ করে দুঃখ রামও পেয়েছে, রাবণও পেয়েছে, কৃষ্ণও পেয়েছে, কংসও পেয়েছে। যে কোনো দেহধারী তা পাবে, এটা দেহ ধারণ করার পানিশমেন্ট। কিন্তু তারা শরীর এবং শারীরিক চাহিদা মুক্ত জীবন কাটিয়েছে, তারা শরীরের কান্নায় কাঁদেনি, তারা চাহিদার দাবিতে ছোটেনি। এইখানে তারা বিশেষ, এইখানে তারা আদর্শ। এবং এই পুরো প্যাকেজটা আপনার এই মুহূর্তের জীবনে সামিল। বৃদ্ধ হয়ে গিয়ে ধুকে ধুকে মরার যাত্রাতে এই চিন্তামুক্ততা, এই নিশ্চিন্ততা কোনো কাজে দেবে না। এই মুহূর্ত বাঁচুন। তারা এই মুহূর্তকে বাঁচতে বাঁচতে গিয়েছিল, তারা কিছু হয়ে গিয়েছিল, সেই জন্য আপনি তার পূজা করেন না। তারা প্রত্যেকটা মুহূর্তকেই নিশ্চিন্ততায় বাঁচতে বাঁচতে গিয়েছিল বলে আপনি তাদেরকে মনে রেখেছেন। একজন জাত ক্রিমিনালকেও জগৎ মনে রাখে, ও রামকেও। দুজনের স্থান কি এক? মৃত্যু ধ্রুব সত্য, হবেই হবে। আপনি অমরত্বে বাঁচছেন কি না, এটা মাত্র আপনাকে তফাতে দাঁড় করায়। আসলে আমরা বর্তমানে কিছু বিশেষ ভুল মূল্যবোধ মাথায় বসিয়ে রেখেছি, আর তা হলো ভোগ, মজা আর স্বার্থ। এই তিনটে যেন আমাদের জীবনের ভিত্তি। আপনি প্রকৃতির স্তরে দেহ মাত্র, আর এই ভোগ, মজা বা স্বার্থ শুধু দেহের স্তরে। আপনি যদি শুধুমাত্র দেহের স্তরেই সারাটা জীবন এই করতে কাটিয়ে দেন, তাহলে কুকুর আর আপনায় কোনো ভেদ নেই। প্রকৃতি কুকুরের মতোই আপনাকে একইভাবে ট্রিট করে। আর আপনি একটা কুকুরের মতো, গরুর মতো, পশুর মতো জীবনের জন্য পুরো এনার্জি দিয়ে দেন। আপনি ভুলেই গেছেন আপনি
কিছু বিশেষ, দেহের থেকেও বেশি। অনলি মানুষ কেন, ছাগল, মশা ও মানুষেও দেহ হিসাবে প্রকৃতি কোনো ভেদ করে না। আপনি মানুষ কারণ আপনি দেহের বেশিও কিছু, যার নাম চেতনা। কেন এই মহাপুরুষ বা অবতার পূজ্য? কারণ ওই অতিরিক্ত যা, মূলত যা, স্বরূপত যা, উৎস যা, ওই চেতনাকে তারা বিকশিত করেছিল। আপনার জীবন যদি চেতনার বিকাশ ঘটায়, তবেই মাত্র আপনি জীবিত নামের যোগ্য, তবেই আপনি মানুষ নামের যোগ্য। নাহলে আমরাও জন্মেছি, যে জন্মেছে তাকে জন্তু বলা হয়। মানুষ হিসাবে যদি আমরা দৈহিক স্তরে বাঁচি, আমরা জন্তু মাত্র। জন্তুর মধ্যে, পশুর মধ্যে দৈহিক স্তরের উপরে কিছু নেই, প্রকৃতি তাকে এই ফ্যাসিলিটি দেয়নি। কিন্তু আপনার মধ্যে এমন কিছু আছে যা প্রকৃতির উপরে, ওই জায়গাটা আমরা ফিল আপ করি না। আদর্শ মহৎ জীবন হলো ওই জায়গাটা ফিল আপ করা, এবং খুব প্র্যাকটিক্যালি আপনি যাতে ভালো থাকেন। কারণ ওই অতিরিক্ত যে টাস্ক, তা যদি আপনি ফিল আপ না করেন, শেষ না করেন, প্রকৃতি আপনাকে কুকুরের মতো, গরুর মতোই ঘুরিয়ে ঘুরিয়ে মারবে। যেমন একটা গরু সারাদিন খাবারের জন্য লালায়িত হয়ে ছুটে বেড়ায়, একটা কুকুর হাড়ের জন্য জিভের জল পড়ে, একটা কুকুর যেমন মানুষের কাছ থেকে মার খায়, লাথি ঝাঁটা পায়, বৃষ্টিতে ভেজে, গরমে তাপে, আমাদের জীবনটাও তাই কাটছে। এবং সবথেকে বড় কথা, যেহেতু আপনি অতিরিক্ত কিছু, যেহেতু আপনি চেতনা, এইগুলো আপনার মধ্যে যন্ত্রণার সৃষ্টি করে। বর্তমান প্রজন্ম যত দেখছেন ভোগমুখী হচ্ছে, তত দেখুন তারা রাম, কৃষ্ণ, বুদ্ধ এদের বিষয়ে কিছু জানতেই ইচ্ছুক নয়। আপনি যত যত পশুচিত হবেন, তত তত চেতনা বিমুখ হয়ে যাবেন। এটাই পার্থক্য একটা ভোগমুখী জীবনের মধ্যে আর একটা উন্নত চেতনার জীবনের মধ্যে। তারা এই মুহূর্তে নিজেদের অবস্থানকে সম্মান দিয়েছে। আপনি এই মুহূর্তেই আপনার অবস্থান, আপনার যে পূর্ণত্বের দাবি, তাকে সম্মান দেন না। পশুচিত লম্বা জীবন থেকে এক মহাপুরুষোচিত সীমিত ছোট জীবন বহুগুণ উন্নত, সার্থক। এইটা আমরা ভুলেই গিয়েছি, সমাজ থেকে এই মূল্যবোধটা চলেই যাচ্ছে। সেই জন্যই প্রশ্নগুলো উঠছে, কমেন্ট সেকশানে এরকম প্রশ্ন প্রচুর আসে, কি হবে তাহলে, ভোগ করেই যাই। আরে ভোগ করে করে কোন সময় তুমি তৃপ্ত হয়েছো? তুমি কি দেখছো না তোমার ভোগ তোমাকে কেমন কেমন দুর্ভোগে ফেলে? তোমার জীবনের যত দুর্ভোগ, কোনটা ত্যাগ করে এসেছে বলো? প্রত্যেকটা ভোগ করেই এসেছে। তবুও তুমি বলে যাচ্ছ তাহলে আমি ভোগই করে যাই, যদি পরের জন্মে কিছু না থাকে, যদি পাওয়ার আশা কিছু না থাকে। আরে ভাই, পাওয়ার আশাই তো তোমার যন্ত্রণার কারণ। তুমি হারাতে তো শেখো, তুমি ছাড়তে তো শেখো। এই জন্যই আমরা যত যাচ্ছে দিন, যতই বাঁচছে মানুষ, ততই সে পশুর মতো বাঁচছে এবং অসহায় হয়ে কীট পতঙ্গের মতো মরছে। এমন বাঁচুন যাতে মরার আক্ষেপই না থাকে। মহান আদর্শ আর মহান আদর্শহীন জীবনের একটি পার্থক্য, মহান আদর্শের জীবন মৃত্যুর ভয়ে বেঁচে থাকে না, আর আদর্শবিহীন জীবন মৃত্যুর ভয়ে ভয়ে বেঁচে থাকতে থাকতেই মরে থাকে। একজন নির্ভয়ে, মৃত্যু ভয়ে মুক্ত জীবন বাঁচছে, আরেকজন মৃত্যুর ভয়ে ভয়েই তার জীবনের খোরাক। যেন আমাদের জীবন তাই, প্রত্যেক মুহূর্তে দুশ্চিন্তা আমাদের খোরাক, দুর্ভাবনা আমাদের খোরাক, ভয় আমাদের খোরাক, উদ্বেগ আমাদের খোরাক, কোলাহল আমাদের খোরাক। যদি নিশ্চিন্ত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, এগুলো মুক্ত হয়ে যায়, আমাদের মনে হয় কিছু যেন অঘটন ঘটে গেছে। এই পার্থক্য। এমন বাঁচুন যাতে জীবন কখন শেষ হলো বুঝতেই পারেননি। শান্ত ছিলেন, শান্তভাবে জীবন কাটিয়েছিলেন, তৃপ্ত ছিলেন, পূর্ণ ছিলেন। যখন পূর্ণই আছেন, তো মৃত্যুই বাকি আর জীবনই বাকি। পূর্ণের চাই কি? মৃত্যুতেও তো আপনি পূর্ণ, জীবনেও আপনি পূর্ণ। এমন জীবন বাঁচুন যা তৃপ্ততা, শান্তি ও পূর্ণত্বে মোড়া, যা আক্ষেপ শূন্য। এই জন্যই মাত্র আপনি মানুষ পদবাচ্য। এমন জীবন কাটান যেন যমের কাছে জবাব দিতে পারেন। রামপ্রসাদ এটা বলেছিল যে তুই নেওয়ার আগেই যেটা নিবি তার সর্বোচ্চ ব্যবহার আমি করেছি, সেই শরীরকে ঘষে দিয়েছি তা করতে,
যে এই জন্য আমি জন্মেছিলাম। কী জন্য তুমি জন্মেছিলে? তুমি নিরুদ্দেশ্য নিরুদ্বেগ হবার জন্য জন্মেছিলে। তুমি নিরুদ্বেগ নিরুদ্দেশ্য হয়ে বেঁচেছো, তো দেহের কাজ প্রকৃতি হিসাবে তোমার দেহধারণ সার্থক হয়ে গেছে। 3 ঘন্টার আগেই তুমি পেপার শেষ করে ফেলেছো। বেল পড়লে কি আর না পড়লে কি, নিশ্চিন্ত হয়ে থাকবেন। জিত মাত্র এতে যে প্রত্যেক মিনিটে 3 ঘন্টায় আপনি কেমনভাবে পারফর্ম করছেন। এই পারফর্ম কিন্তু আমি কোনো মোটিভেশনাল স্পিকারের পারফর্ম বলছি না। কতখানি আপনি পারফরমেন্স কেমন হলো, কেমন হবে এই দুশ্চিন্তার আশা ছাড়া যদি আপনি প্রত্যেক মিনিট কাটাতে পারেন, তাহলেই আপনি জীবনের পরীক্ষায় সার্থক কাজ করে দিয়েছেন। প্রত্যেকে পরীক্ষার্থী লিখতে লিখতে দুশ্চিন্তায় থাকে, যদি সে ঠিক পরীক্ষার্থী না হয়, যে যা লিখছি ঠিক হবে কিনা, টাইম চলে যাচ্ছে কিনা। কিন্তু যারা ঠিক ঠিক লেখাপড়া করে তারা শুধুই লেখে, ঠিক যেমন কবি কবিতা শুধুই লেখে, কিছু পাওয়ার জন্য, কিছু করার জন্য লেখে না। এই জন্য আপনি জীবন পেয়েছেন। এটাই একটি মহান আদর্শ, জীবনের প্রফিট। মহান আদর্শকে এই জন্য অনুসরণ করুন, কারণ মহত্বই আপনার অন্তরতম আইডেন্টিটি। মহান আদর্শকে এই জন্য অনুসরণ করুন, কারণ আদর্শটাই এত মহান। অকারণ অনুসরণ করুন, মহত্বের জন্যই মহত্বের হয়ে যান। চুরি করলে ভিতরে কামড়ায় কিনা আপনার, মিথ্যা কপটতায় ভয় হয় কিনা, যদি মহত্ব আপনার গভীরতম চাহিদা না হতো, তবে আপনার আক্ষেপ আর ভয় উঠতো না, ভিতরে কচকচ করতো না কিছু। পশুর হয় না, কুকুর কাউকে কামড়ালে কুকুরের কোনোদিনও আক্ষেপ হয় না, আপনি আক্ষেপ করেন। মহৎ জীবন এই জন্য বাঁচুন, কারণ না বাঁচলে আপনারই জীবন আপনাকে ক্ষমা করবে না। কিভাবে বুঝলেন মহারাজ? আপনি এই মুহূর্তে দেখে নিন, আপনার ভিতরে প্রশ্ন ওঠা, আপনার ভিতরে সংশয় ওঠা, আপনার ভিতরে দুশ্চিন্তা ওঠা, আপনার ভিতরে কালকের চিন্তা ওঠা, এটাই হলো জীবনের মার। জীবন আপনাকে ক্ষমা করেনি। যখন কালকের প্রশ্ন ওঠা বন্ধ হয়ে গেল, আজকের বাঁচা শুরু হলো, জানবেন আপনি জীবনকে তৃপ্ত করে দিয়েছেন। জীবন আপনার অপরাধ আর নিচ্ছে না। আর এই রকম জীবনই ভবিষ্যতের পথ দেখায়, ঠিক যেমন মহাপুরুষেরা করেছেন, তারা পেয়েছেন। তাই ধুকে ধুকে না, বেপরোয়া বাঁচুন। দৌড়াতে দৌড়াতে নয়, আনমনা হাঁটুন। জীবনের সৌন্দর্য, জীবনের নৈসর্গিকতা তাতেই মাত্র।